আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। জোর হবে না সুবহানাল্লাহ। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার মনে নবী নবী সেই তো দু জাহানের ছবি। আমার মনে নবী নবী দু জাহানের ছবি। আমার মনে নবী নবী সেই তো দু জাহানের ছবি। তার অশিলাই যাব মরা, তার অশিলাই যাব মরা মদিনার পাগল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। জোর করুন সুবহানাল্লাহ। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মা খাদিজা বলতেছে, বলে নবী গো আপনার চাচা চাচিরা সবাই জেনে নিয়েছে। আমার নবীজি এক পা দুপা করে বাড়িতে গেলেন। আবু তালেব বলতেছে, বলে নবী গো আপনার বিয়ের পয়গাম এসেছিল, মা খাদিজার বিয়ের পয়গাম। ওগো নবীজি আপনি কি বিবাহ করতে রাজি নাকি? আমার নবী বলতেছে, বলো গো চাচা আপনি যার সাথে দিবেন তাকে বিয়ে করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। মামা নবী মুস্তাফা এক পা দুপা করে আবার মা খাদিজার কাছে গেলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বলো গো আমার খাদিজা তবে শোনো গো তুমি যদি আমাকে যদি বিয়ে করতে চাও আমার তিনটা কথা মানতে হবে। যদি মানতে পারো বিয়ে করবে, আর যদি না মানতে পারো বিয়ে আমি করব না। বলো গো নবীজি কি? বলে এক নম্বর হলো তোমার যত টাকা পয়সা ধন দৌলত আছে সমস্ত ধন দৌলত টাকা পয়সা ফকির মিসকিনকে দান করতে হবে। জোরে বলবেন না? তাহলে খাদিজা বিয়ে করব না হলে কিন্তু বিয়ে করব না। দ্বিতীয় নাম্বার হলো খাদিজা গো, ও খাদিজা, দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এটাই, যখন আমি ইসলাম প্রচার করব, দ্বীন ইসলামের খিদমত করব, আমি যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করব, এই খাদিজা তুমি আমাকে খাবার দিয়ে আসতে পারবা? মা খাদিজা বলছে, নবী গো কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো এটাই যে আমার কথা মতো শুনে চলতে হবে। আমি যেখানে যেতে বলবো যাবা, যেখানে মানা করব সেখানে যাবা না। যদি এই তিনটা জিনিস যদি মেনে নিতে পারো তাহলে বিয়ে করতে রাজি আছি। মা খাদিজা বলছে, নবী গো আমি বিবাহতে রাজি, তিনটা শর্ত মানতেও রাজি। জোরে বলো। এখনকার কোন ছেলেরা করবে? এই করবে? 40 বছরের মেয়ে, দুইবার বিয়ে হয়েছে, দুইটা ছেলে একটা স্বামী। প্রথম বিয়ে হলো একটা স্বামী, হলো একটা স্বামী, দুটো সন্তান হলো, স্বামীও মারা গেল, দুটো সন্তান মারা গেল। তারপরে বাবাজি আবার বিয়ে করলেন, দুটো সন্তান হলো, সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। মা খাদিজা মনে মনে ভাবলেন যে আর বিয়ে শাদী করব না। কিন্তু নবীকে যখন পেলেন বিয়েতে রাজি হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার কোন ছেলেরা করবে না বাপ 40 বছরে। এখন যদি কোনো বাপ বলে বেটা তোর একটা বহু দেখেছে চল দেখতে, তো একটু যদি কাইলা পেটনি হয় কিনা, কাইলা হয় বাবা তুমি কোন বহু দেখেছো? এখন আমার চয়েসে বলবো, বলে করবে না?
বাবাজি মুসলমান সোনা মানিক শুন, এখনকার মেয়েরা যে বাবাজি এবার কালো থেকে ধল হয়েছে গো। হ্যাঁ, অনেক মহিলারা বাবা সার্জারি করে ধল হয়েছে। আল্লাহ বলছে বান্দি তোকে যে চেহারা দিয়েছি ওই চেহারা নিয়ে থাক, আমার চেহারার প্রতি তোরা আর ডিজাইন করতে যাস না, নাহলে বান্দরের মতন দেখতে হবে। দেখি গো, এক জায়গাতে বাবা যে একজন মুসাল্লির বউ দেখতে গেছে, বুঝলেন, এক বন্ধুর বউ দেখতে গেছে। তো বউ দেখতে যে বাবাজি এমন ভাবে মুখে সুনু পাউডার মেখেছে রে, আরো বাবা এমন সুন্দর ভাবে গেছে, আর হাই রে ঠোঁটে লিপস্টিক। হ্যাঁ, কিন্তু বাবা যখন ওকে দুই একটা প্রশ্ন করলাম, বলছে বোন নামাজ পড়ো, বলে হ্যাঁ পড়ি। তাহলে নিশ্চয় উজু করতে জানো, বলে হ্যাঁ জানি। বলে কোরআন পড়তে জানো, বলে হ্যাঁ জানি। তো এক কাজ করো, আর পায়ের দিকে তাকালছি, তো বাবা যে পায়ের দিকে তাকিয়ে দেখছো যে কালে হাড়ি, হ্যাঁ, আর মুখের দিকে তাকাচ্ছে, একবারে মনে হচ্ছে কোথা থেকে আসমান থেকে পরি নামাইছিল। তাকে বললেন যে আসল চেহারা দেখতে গেলে পরে একটা জিনিসের দরকার আছে। তো কি? তাকে বললেন যে বোন এক কাজ করো, তোমাকে আর প্রশ্ন করছি না, তুমি উজু করে এসো, যাও। বুঝতে পারলেন না? হ্যাঁ, উজু করেছো না? উজু করবো না। বলছি কেন উজু করবে না? না, তুমি নিশ্চয় উজু করতে জানো না। কে বললে জানি না, এখনই করে আসছি। কিন্তু জানে না, তার মুখে মেকআপ আছে, সুনু পাউডার আছে, এগুলো যে ধুয়ে যাবে সেটা জানে না। উজু করেছে, দেখেন আমি উজু করে আসলাম, দেখেন। তখন আসল চেহারা বেঁচে যায় কালে হাড়ি। তো এখনো কিছু মেয়েরা আছে দেখবে বাবা যে মুসলমান এমন ভাবে আপনার মুখে ফেরলাবলি মাখবে, সুনু পাউডার মাখবে, মেকআপ করবে, ঠোঁটে লিপস্টিক দিবে, মনে হচ্ছে আসমান থেকে পরি নেমেছিল। পায়ের দিকে তাকালে মনে হচ্ছে বাবা যে কোতিকার হাইলা গাড়ি গাড়ি গেছে, ঠিক কি না? তো বাবা যে মুসলমান মা খালা শুনেন, আল্লাহ যেটা চেহারা দিয়েছে ওই চেহারা নিয়ে থাকেন। চেহারার উপরে কোনো ডিজাইন করতে চান না। অনেকে ছেলেরা অনেকে মেয়েরা বাবা যে ভালো ফর্সা হওয়ার লেগে সার্জারি হতে যাচ্ছে। খবরদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা চেহারার উপরে ডিজাইন করবে মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। বাবাজি তোমার নবীজি বললেন এই তিনটা কথা মানতে হবে। বলে ঠিক আছে মানব। নবীর সঙ্গে যখন বিয়ে শাদী হয়ে গেল, কি গো, বিয়ে শাদী যখন হয়ে গেল, এদিকে যারা বাবা গরিব, যারা আপনার বড় লোক আছে, তারা বাবা দিয়ে এখানে ওখানে গাতে লাগলো। দেখো দেখো মা খাদিজা দুইবার বিবাহ করার পরে বিবাহ করবো না বলছিল, আর এমন জনাকে বিবাহ করলো গরিব, তার কিছু নাই। বাবা দি বড় লোকেরা আপনার এখানে ওখানে মাখানা সকানে বাবা গাইতে লাগলো। কিন্তু আমার নবীজির মন খারাপ রে বাবা। মন যখন খারাপ, আমার নবী মুস্তাফা জওয়ান্ত জগৎ খাদিজা দেখো দেখো এখন গ্রামের মানুষেরা কি বলতেছে, যারা তোমাকে বিয়ের পয়গাম দিয়েছিল গো খাদিজা, তারাকে তুমি বিয়ে করেনি বলে উল্টা পাল্টা কথা বলে। মা খাদিজা বলছে স্বামী গো কি কথা বলে বলেন না। তখন বলতেছে বলো গো বিবি, আমি গরিব, তুমি হলো বড় লোক, এটাই মানুষে সমালোচনা করতেছে, এটাই মানুষজনে গাহাগাই করতেছে। বলে দাঁড়ান সবারই মুখকে বন্ধ করবো। মা খাদিজা সমস্ত বড় লোকদেরকে বাবা দাওয়াত করলো। দাওয়াত করার পরে বেরাদুল ইসলাম মাদের সামনে গেলাম, সবাই বাবা দি খানা খেতে এসেছে। খানা খাওয়ার পরে মা খাদিজা বলছে বলো গো ভাইরা, আমার স্বামীকে আপনি গরিব বলবেন না, কেউ গরিব বলবেন না। যারা বাবা খানা খেতে এসেছিল তারা বলতেছে হায় রে হায়, মা খাদিজা এইরকম কথা বললে পরে খানা খেতে আসতাম না, এখন তো খেলে চুগলা তো যায় না। কি করা যায়? তোমরা শোনো, তোমরা বলে আমার স্বামীকে বলেছে গরিব। দেখো সমস্ত আলমারি চাবি যত যা আছে, সোনা দানা টাকা পয়সা বাবা বলছো গো ভাইরা, আজ থেকে আমার নবীকে, আজ থেকে আমার স্বামীকে গরিব বলবেন না। আমি মা খাদিজা যত ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, আমি সব নবীজিকে দান করে দিলাম। সব জিনিসের মালিক আমার স্বামীকে বানিয়ে দিলাম, আমার স্বামীকে বানিয়ে দিলাম। আজ থেকে তোমরা আমার স্বামীকে কেউ গরিব বলবে না। আজকে আমার স্বামী হলেন বড় লোক। বেরাদার সব বড় লোকেরা আপনার চলে গেল। চলে যাওয়ার পরে এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবী বলছে বলে খাদিজা গো, ও খাদিজা তুমি আমাকে
টাকা পয়সার মালিক বানিয়েছো ও খাদিজা আমি এই টাকা পয়সা যা কিছু তাই তো করতে পারি মা খাদিজা বলছে হ্যাঁ গো স্বামী আপনাকে দিয়ে দিয়েছে আপনি যেটা ইচ্ছা সেটা করুন আমার বলার কোনো অধিকার নাই জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বাবাজি গরিব যারা আছে তাদের বাবা মন খারাপ হয়ে গেল সব মন খারাপ গরিব যারা তো মা খাদিজা আবার গরিবদেরকে দাওয়াত করলো যায় তোদের মন খারাপ কেন গরিব গেলে বলছে খাদিজা তোমার এত দিল ভালো এত মন ভালো তুমি আমাদেরকে কুচা ভরা দান করো এখন তোমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছে এখন তো দান আর করবে না তারই জন্য মন খারাপ কিন্তু বাবারে শোনা মানিকেরা মা খাদিজা বলতে বলে এটা ভুল রে ভুল আমি তোদেরকে চুল্লু ভরে দান করতাম আমার স্বামী তোদেরকে কুচা ভরে দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা মা খাদিজার যত সব জিনিসপত্র ছিল বাবাজি সব ফকির মিসকিনদেরকে বাবা বিলি করে দিল বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফা চুল পরিমাণের কিছুই রাখলো না সব বাবা বিলি করে দিল এরই নাম হলো রহমাতের নবী এটাই হলো বাবা আল আমিন মানেই হলো সত্যবাদী কি গো এখন কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি মালে এটা 2 লাখ টাকা আছে তো টাকাটা দিয়ে দিলেন স্বামীকে তোমাকে দিয়ে দিলেন ওরে বাবারা হাই রে ওদিকে উড়া রে এদিকে উড়া দান করবে না উনি এদিকে সেটা করে বাবা উড়িয়ে দিবে ঠিক কি না তো বাবাজি মুসলমান সোনা মানিক এইরকম ভাবে যখন বাবা বিয়ে শাদী হয়ে গেল দান খয়রাত করে দিল বাবাজি এদিকে আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাবে জোরে বলো সুবহানাল্লাহ গারে হিরাতে ইবাদত করতে যাবে সকাল বেলায় মা খাদিজাকে বলছে বিবি গো ও বিবি কিছু খাবার আছে আরেকবার বলছে বিবি খাবার আছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলে বলতেছে বলে নবী গো ওগো নবীজি ঘরে একটাও খানার মতো কোনো জিনিস নাই ওগো স্বামী সবই তো কাল দান করে দিয়েছেন জোরে বলবেন না আমরা হলে ভাবতাম যে আমাদের কালকে খেতে হবে কিছুটা রেখে দিতাম কিন্তু আমার নবীজি সেটাও বাবা রাখেন নাই মা খাদিজা বলতেছে বলে স্বামী গো ও স্বামী আমার ওগো স্বামী কিছু তো খাবার নাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আমার নবী বলতে জগো বিবি খাদিজা খাবারের কোনো প্রয়োজন নাই আমার নবী এক পা দুপা করে বাবা গারে হিরাতে চলে গেলেন গারে হিরাতে যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আল্লাহর ইবাদতে বাবা মশগুল এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার স্বামী সকাল বেলাতে কিছু খাওয়া দাওয়া করে যায়নি এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা জঙ্গলে গিয়ে কিছুটা আপনার ফল পেড়েছে ফল পাড়ার পরে বাবাজি ফলটাকে কেটে বাবা আমার নবী মুস্তাফার কাছে নিয়ে গেছে গারে হিরাতে নিয়ে গেছে যখন গারে হিরাতে মা খাদিজা উঠেছে ওঠার পরে আমার নবীজি বলতেছে বলো গো বিবি খাদিজা কি ব্যাপার এত কষ্ট করে উপরে উঠলে কেন তখন মা খাদিজা বলছে নবী গো স্বামীর জন্য জীবন দিতে রাজি জোরে বলেন সুবহানাল্লাহ ওগো স্বামী সকাল বেলাতে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি আমি খাদিজা জঙ্গল থেকে কিছু আপনার ফল নিয়ে এসেছি ওগো আমার স্বামী এই ফলগুলো খেয়ে নিন আল্লাহর ইবাদত করুন যখন বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে যখন ফলটা দিতে যাবেন কি মা খাদিজার হাতটা যেন কাটাও মা খাদিজার হাত কাটাও আমার নবী মুস্তাফা হাতটাকে নিয়ে বাবাজি যেন হাতে একটু চুমা দিয়েছে চুমা দেওয়ার পরে যাগো খাদিজা তোমার হাতটা কাটলো কি করে মা খাদিজা চোখের পানি ফেলে বলছে স্বামী গো আপনি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে যান নাই আমার মনে যেন ছটপট করতেছিল ও স্বামী গো আমি জঙ্গলে গিয়ে কিছুটা ফল পাড়তে গিয়া কাটাতে যেন হাত কেটে গেছে আমার নবীজি কি করলেন বাবা একটু থুতু মুবারক নিলেন বাবাজি লাগাইয়া দিলেন আল্লাহর কি কুদরত মা খাদিজার হাত কাটা ভালো হয়ে গেল
এটাই হলো আমার নবী মুস্তাফার বাবা থুতু মুবারকের পাওয়ার। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সুনামানি কেরাও, এরকম বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে। আর এখন যদি কোন স্বামী যদি মাঠে যদি সুখীও থাকে, কোন স্ত্রী লিয়া যাবে না, তুই মরগা, দরকার আর একটা বিয়ে করবি নাকি গো? এখনকার মা বোনেরা বাবাজি, স্বামী যদি আপনার মাঠে যায়, স্বামী যদি ঘাটে যায়, যদি এসে বলে বিবির একটু পাঙ্খা নিয়ে হাওয়া কর, বলে পাখা জুড়ে হাওয়া খাও গো, বিবির এক গ্লাস পানিতে বলে টিপে খাও, বলে কি বলে না? কি গো বলে কি বলে না? কিন্তু বেরাদার সব মেয়েরা নয়, প্রত্যেকটা কোন মেয়ে আছে স্বামীকে ভালোবাসে কি বাসে না? কি গো স্বামীকে ভালোবাসে না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ও মা কালা শুনে যান, মারাতের বেলায় মা জননীরা স্বামীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে বাবাজি আপনার যখন আমার নবী মুস্তাফা গারে হিরাতে ইবাদত করতেন, আমার নবী মুস্তাফা গারে হিরার ইবাদত যখন সমাপ্ত করে যখন বাড়িতে আসতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি সুন্দর করে সেজে কুজে বসে থাকতেন। জোরে বলেন, সেজে কুজে বসে থাকতেন। আমার নবী মুস্তাফা মা খাদিজাকে যখন দেখতেন, কপালে একটা চুমা দিতেন, মহব্বত আরো বাবাজি বেড়ে যেত। জোরে নবী আমার বলছে, গো খাদিজা, আমি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাই, আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। মা খাদিজা বলছে, কেন গো স্বামী আমার কেন? তখন বলছে, বলো গো আমার বিবি খাদিজা, তোমার চেহারা দেখে আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। আমার নবীজি বলতেছে, কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করতে 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 বাবা যদি 2 ঘন্টা পার হয়ে যায়, আমার নবীজি বলেছেন ওই টাইমটা বাবাজি নফল ইবাদতের নেকি পাওয়া যাবে। এখনকার মা বোনেরা সাজে না, এদিকের মা বোনেরা সাজে স্বামীর লেগে নাকি বলছে। এখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমছে কি করে জানেন? বলবো জি, দেখেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কমছে এই কারণের জন্য। স্বামী আছে বিদেশে বাবাজি, 1 বছর পর বাড়িতে আসছে, 1 বছর পর বাড়িতে আসছে, আসার পরে বেরাদার এর বউ মনে মনে ভাবছে 1 বছর পর মানে 1 লাখ টাকা ঢুকবে বাড়িতে, ঠিক না? 1 লাখ ঢুকবে। তো এক কাজ করি, এখন ছেঁড়া কাপড় কিনে বসে থাকে। যদি ছেঁড়া কাপড় কিনে বসে থাকে তাহলে স্বামী তো নতুন শাড়ি কিনে দিবে। এরকম মহিলারা আছে না? জি, স্বামী যখন ও মা খালা স্বামী যখন আসবেন সেজে গুজে থাকবেন, ভালোবাসা বাড়াইবে। আর আপনি যদি বলেন যে নতুন কাপড় নেব, ছেঁড়া কাপড় পরবো, আপনার ভালোবাসা নষ্ট হবে। জি, প্রত্যেকটা স্বামী চাই তার বউ যেন সেজে গুজে থাকে। 3টা জিনিস, নারী, বাড়ি, গাড়ি, যত সাজাবেন তত ভালো লাগবে। কি বলছে? এখনকার মা বোনেরা স্বামীর জন্য সাজে না। জি, আজ এই পাড়া বল্টু ঝোলটু মল্টু সজ্জন আপনার সাজছে, ঠিক না? ভাই বলতেছে, বলে বিবি রে নতুন শাড়িটা পর। তখন বলছে, বুড়ার 8 কত? বলছে না, বলছে না। যখন স্বামী আপনার চলে যাচ্ছে বিদেশে, বেরাদার মুআদ্দাস সামানি কিরাম অমনি বাবা 3000 টাকা দামের শাড়ি বের করে, বাবাজি গলাতে হার, মাথার চুলগুলোকে এমন সুন্দর ভাবে শ্যাম্পু করেছে, এই দিকে দোলা, হায় রে হায়, কে তাকাবে তাকা, ঠিক না? এদিকে যুবক ছেলেরা বলতেছে, বলে দেখ কত সুন্দর ভাবে যাচ্ছে। এদিকে বলছে, আও ম্যাও, কে তাকাবি তাকাও, এখন তোদের সরকারি ভাবি অসুবিধা কিছু নাই। তোর ভাই আছে কেরালা, যত পারবি দেখ, যত পারবি দেখ, অসুবিধা কিছু নাই। তোর ভাই আছে কেরালায়, যত পারবি চালা, অসুবিধা নাই। বাহ, স্বামীকে ভালোবাসুন। যে স্বামী আপনার জন্য মাথার ঘাম ফেলিয়ে
সারা দিন মান 500 600 700 টাকার জন্য সারা দিন মান ভূতের মতো খাটে। আর কিছু মহিলা আছে স্বামীর টাকা পেয়ে কি করে, সাকসদ করে। কত জায়গাতে বাবা যে আপনার ফুর্তি করে, কত জায়গাতে বাবা কত কি করে। মা তোমার স্বামীর রোজগার দেখলে পরে তোমার চোখ দিয়ে পানি বেরাবে। মা বিদেশে খাটায়, এত কষ্ট। যারা রাজমিস্ত্রি খাটতে যায়, যারা বিদেশে খাটতে যায়, জি আমি কিন্তু রাজমিস্ত্রি একবার খেটেছি, বুঝে আমি কিন্তু একবার রাজমিস্ত্রি কাজ করেছি। 1 মাস গেছিলাম আমার আব্বার কাছে, বুঝলেন কেন কথা বলে। এই যখন মাদ্রাসা পড়তে গেলাম তারপর মনের সিদ্ধান্ত যে পড়বই না, আর যা তারপরে কাজ করে টেরাই করে দেখে দিলি। কাজ করতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে, বুঝলেন। তো গেছি, যাওয়ার পরে বলছে 3 তালাতে সিমেন্টের বস্তা তুলতে হবে। ওরে বাবা রে, 10 দিন না থেকে বাবাজি পালিয়ে এসেছে বাড়িতে। আমি বলছি কাজে যাবো না, পড়ি দেখি। মনে মনে নিয়াত করলাম, আল্লাহ আল্লাহ আমাকে বক্তা বানিয়ে দিও ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা মা বাপের দোয়ায় এবং ওলিদের দোয়ায়ে নিগাহে কেরামে আজ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পশ্চিম বাংলাতে আজকে নিয়ে যাচ্ছে। আপনাদের মহব্বতে দ্বীন ইসলামের খিদমত করব। বেরাদ ইসলাম এই যে আজকে দুটো জালসা করলাম, বললাম কি বললাম ওই আপনার ওই 6 ঘড়িতে গেছিলাম। তা বাবা স্টেজ দিয়েছে 8টা তোমার। তাই বলছে হুজুর 9টাতে ছেড়ে যাক। আমি 10টা এই না 8টাতে উঠাবে, বলছে যে আপনাকে 10:30টা ছেড়তে হবে। আমি বলছি ভাই হবে না, আপনাকে আগেই বলেছি যে আমার জীবনী আছে, আমাকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বেতন পাবেন, না হলে আমি চলে যাব। বলছে ঠিক আছে তাই করেন। এত মানুষ, এতে কি মানুষের ভাই, এর থেকে 2 ডবল মানুষ আছে। জি যেমন আমি স্টেজটা নামে গেল, সব মানুষ পালিয়ে গেল, মহিলা পালিয়ে গেল। যা জি। তো বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবা যে মুসলমান সোনা মানিক ও মা কালা, শুনে যান মা রাতের বেলায় স্বামীর সঙ্গে সাজ করে, স্বামী যদি বলে বিবি তোকে এটা পড়তে হবে, তো ওটাই পড়তে হবে। কি বলছে? স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর কথা মতো মানতে হবে। যেই মহিলা স্বামীর কথা মতো চলে ওটাই হচ্ছে আসল মহিলা। জোরে বলেন বাবা। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, মহব্বত যখন নবী আমার, যখন মা খাদিজাকে দেখতেন বাবা যে সব নবী আমার ভুলে যেতেন। যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে একটা চুমা দিতেন, তো মা খাদিজাও মহব্বতে পাগল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এই রকম ভাবে বাবা স্বামী স্ত্রীর মধ্যে যখন আপনার কিনা চলতে থাকে সংসার, এই রকম ভাবে নি 1 নয় 2 নয়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবীজির বয়স যখন বাবা 40 বছর হলো। কত হলো? 40 বছর যখন বাবা হলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীজি বাবা ইসলাম প্রচার করবে। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা আল্লাহর ইবাদত করতে করতে, বেরাদার মুআদ্দাস সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলো, গো আমার জিবরিল, আমি কোরআন শরীফ নাজিল করব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, হযরত জিবরিল আমিন বলতেছে, বল আল্লাহ গো কার প্রতি কোরআন শরীফ নাজিল করা হবে? বলতেছে আমার দয়া নবীজির উপর। বেরাদার হযরত জিবরিল আমিন আপনার গারে হিরাতে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবীজির সঙ্গে বাবা হযরত জিবরিল আমিনের সাক্ষাৎ। কিন্তু বেরাদার আমার নবীকে সিনাতে লাগিয়ে বলতেছে, বলে ওগো নবীজি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বেরাদার হযরত জিবরিল আমার নবীকে বাবা সিনাতে নিয়ে বলতেছে, ওগো নবীজি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, যখন বাবা যে কথা বলো, আমার নবী মুস্তাফাকে একবার নয়, দুবার নয়, 3 বার হযরত জিবরিল আমিন বাবাজি সিনার সাথে বাবাজি দেবে দেয়। দেবার পরে আমার নবী বলছে, ওগো জিবরিল, আমি পড়নে वाला नहीं, मैं पढ़ाने वाला हूँ। জোরে বলেন, আমি পড়ার জন্য আসিনি, পড়া
পড়াবার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু দল বাড়িয়েছে, বলছে নবী পড়তে জানে না, বলছে না ভাই আমার নবীর শিক্ষক হলো আল্লাহ, আর আমাদের শিক্ষক হলো আলেম ওলামায়ে কেরামগণ। ঠিক না বাবাজি? যারা বলবে নবী পড়তে জানে না, জানবো জি ওই ব্যক্তি পাকা ইবলিস শয়তান। ঠিক না? পাকা ইবলিস শয়তান। আল্লাহর পবিত্র কোরআন বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আপনে রহমান ने হাবিব को কোরআন শিখায়া। কি গো আল্লাহ বলছে আমার হাবিবকে আমি নিজে কোরআন শিক্ষা দিয়েছি। তাহলে বাবাজি আপনি চিন্তা করুন, যেই নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খোদা নবীকে শিক্ষা দিয়েছে, আজ এরা বলতেছেন নবী পড়তে জানে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা যখন কোরআন বাবা নাজিল হতে লাগলো যখন বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফার শরীরে বাবা যে হালকা হালকা বাবা জ্বর চলে এসেছে। বেরাদার মুআদ্দাস সামানি কিরাম একটা চাদর বাবা আপনার গায়ে দিয়ে আপনার টুক 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 করে মা খাদিজার কাছে এসেছে। ও বিবি খাদিজা গো, ও বিবি খাদিজাও, আজকে আমি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেছিলাম, কে যেন আমাকে ধরে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো নবীজি পড়ুন পড়ুন, একটু আমার শরীরে জ্বর চলে এসেছে। মা খাদিজা বলছে বলে নবী গো আপনি কি ভয় ডর করেছেন নাকি? ওগো নবীজি আপনি কেন ভয় ডর করবেন? আপনার কাছে কোনো জিন আসবে না, আপনার কাছে কোনো খারাপ জিনিস আসবে না। ওগো নবীজি আপনি গরিবদেরকে ভালোবাসেন, আপনি গরিব এতিমদেরকে মোহাব্বত করেন। ওগো নবীজি আপনি খারাপ কোনো জিনিস দেখতে পারেন না। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে বিবি খাদিজা তোমার চাদরটা আমার শরীরের মধ্যে একটু জড়াইয়া দাও, আমার শরীরটা যেন তরতর করে যেন কাঁপতে আছে। এ বাবা যে নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, হযরতে জিবরিল আমিন আমার নবীকে একবার নয় দুবার নয় তিন তিনবার সিনাতে লাগিয়েছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আমার স্বামী, তবে এক কাজ করেন না, আমার একটা চাচা আছে তার নাম হলো ওয়ারাকা বিন নাফিল, উনার কাছে গিয়ে স্বপ্নের মানেটা জেনে আসবো, আমি জেনে আসবো কেন নবী আমার ভয় ডর করেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে বলতেছে বলো গো আমার চাচা ওয়ারাকা বিন নাফিল, বলেন না আমার স্বামী গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যায়, ইবাদত করতে গিয়া জানো একটু আজকে ভয় ডর জ্বর জনে যাচ্ছে। আমার ওয়ারাকা বিন নাফিল বলতে চায় খাদিজা ওগো খাদিজা ভয়ের কিছু কারণ নাই, আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরা, এই যখন কথা বলার বাবা কোরআন শরীফ বাবা আপনার নাজিল হতে লাগলো বাবা কখনো মক্কাতে কখনো আপনার কিনা মদিনাতে। এই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব গো এবার আপনাকে 40 বছর বোঝা গেল এবং 40 বছরে আপনাকে ইসলাম প্রচার করতে হবে। জোরে বলেন বাবাজি সোনা মানিক ইসলাম প্রচার করার জন্য বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবীজি বলতেছেন বলে আল্লাহ গো ইসলাম প্রচার করব, তবে আমি 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন কি নাম দাদি বলে নাকি? আচ্ছা নানি হচ্ছে দাদি, আচ্ছা দাদি হোক নানি হোক হয়েছে তো নানির বসে দাদির বসে। আল্লাহ 500 টাকা দিয়েছে আমার দাদি, আল্লাহ কথা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ।